একটি দল ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, দেশে অনৈক্য সৃষ্টি তাদের উদ্দেশ্য। দুর্গাপূজার মহাসপ্তমীতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এদিন নবপত্রিকা প্রবেশ, কল্পারম্ভ আর বিহিত পূজায় দেবীর আরাধনা করা হয়। সোমবার মহাসপ্তমীর দিন নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে দেবী দুর্গার আরাধনা শুরু হয়। দিনভর চলে চণ্ডী ও মন্ত্রপাঠ, পরে দেবীর চরণে অঞ্জলি দেন ভক্তরা। বিকেল থেকেই আবারও ভক্তদের ভিড় বাড়ে। ঢাক, কাসরের বাদ্য, ধূপের সুরভিত ধোঁয়া, আরতির নৃত্য আর ভক্তদের প্রণাম সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে মন্দির। মা কিন্তু শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসেছেন, এটাই আমরা মনে করি আমাদের সনাতনী সম্প্রদায়ের। মা সবাইকে আনন্দে রাখো, ভালো রাখো, সুস্থ সবল রাখো, এটাই আমার কামনা। বোধনে জাগরণ ছিল, জাগরণের পরে চক্ষুদান বা চক্ষুন মিলন, অর্থাৎ আমরা যে শ্রদ্ধা নিবেদন করব, উপাসনা করব, সেটি যাতে তিনি অবলোকন করতে পারেন এবং গ্রহণ করতে পারেন। একই সময়ে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পূজারী ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি এদেশের মানুষ মেনে নেয় না। একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। আমরা আরো লক্ষ্য করেছি বিভিন্ন রকমের ইস্যু সৃষ্টি করে এই দেশে সামনে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বিএনপিও চায় না বলে জানান স্থায়ী কমিটির এ সদস্য। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।